হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডে 23 স্পোকেন ইংলিশ লাইভ প্র্যাকটিস সেশন। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিসের থেকে বেশি একটা জিনিস নিয়ে শিখব। সেটা হচ্ছে 50টা আলাদা আলাদা রেগুলার ইউজ বা ডেইলি ইউজড ভার্বস উইথ ইটস ডিফারেন্ট ফর্মস অ্যান্ড বেঙ্গলি মিনিং। ওকে, সো যে কোনো একটা ভার্ব যেগুলো এরকম ধরনের যে ভার্বগুলো আছে যেগুলো খুব প্রতিনিয়ত ব্যবহার করতে হয় আমাদেরকে, যেগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হয়, ওই ভার্বগুলো আলাদা আলাদা ফর্ম কি হয় আর ভার্বের ফর্মগুলোই বা কি। ওকে, সেই জিনিসগুলো আলোচনা করব এবং 50টা এরকম ভার্ব আমরা শিখবো। তোমরা পেন অ্যান্ড কপি অবশ্যই নিয়ে নিও, যাতে করে সবকটা রাইট ডাউন করে লিখে রাখতে পারো, যাতে করে প্রত্যেক দিন যে প্র্যাকটিসগুলো হচ্ছে, প্র্যাকটিসের পর আমি তোমাদেরকে বলি হ্যাঁ এগুলো দিয়ে 20টা সেন্টেন্স বানিয়ে নিও বা 30টা সেন্টেন্স বানিয়ে নিও, তখন ওই ভার্বগুলোকে ইউজ করে, ওর বিভিন্ন ফর্মগুলোকে ইউজ করে তোমরা ইজিলি ওই সেন্টেন্সগুলো বানাতে পারবে। রাইট? সো যখন আমরা প্র্যাকটিস করি তখন হয়তো এক এক দিন 10টা ভার্ব নিয়ে প্র্যাকটিস করি, বাট তোমার কাছে যদি 50টা ভার্বের লিস্ট থাকে রেডি খাতায় লেখা, তখন প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে, তাই না? ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন এন্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। ওকে দাদা, যে কোনো টপিক নিয়ে কিছু সময় কিভাবে কথা বলবো? ওকে, যে কোনো সময় টপিক নিয়ে কিছু সময়, ইটস লাইক স্টোরি টেলিং কোয়ালিটি। ওকে, যে কোনো একটা জিনিস নিয়ে আমি গল্প কিভাবে সাজাবো, যে কোনো একটা ফটো দেখিয়ে, একটা ফটো দেখেও আমি একটা গল্প সাজাতে পারি। ওকে, সো উই উইল টক অ্যাবাউট ইট। আর ওয়ান মোর থিং, আই এম কামিং লাইভ অ্যাট 9 p.m. টুনাইট, মানে এই ক্লাসটা শেষ হবার পর ইন্ডিয়ান টাইম 9টায়। Okay, so Bangladesh time will be 9:30. I am coming live on SRP Wellness YouTube channel. Okay, so if you are interested, apart from spoken English এর বাইরে আর যে যে বিষয়ে আমরা SRP Wellness যে জন্য শুরু করা, স্পোকেন ইংলিশের বাইরে অন্য কিছুতে যদি ইন্টারেস্ট থাকে তোমাদের, অবশ্যই আমাকে লাইভে জয়েন করতে পারো এবং ইউ ক্যান আস্ক মি এনিথিং। Okay, apart from spoken English, we will discuss. Why apart from spoken English? Because I'm spending time here now. So I'm here for next 30 minutes. So we can practice, right? ওকে, সো দাদা আমি জামালপুর থেকে দেখতেছি, আমি নিয়মিত ছাত্র। ওকে, দ্যাটস গুড, প্র্যাকটিস এভরিডে। ওকে ফাইন, সো লেটস স্টার্ট। সো আমি প্রথম বলছি যে ভার্বের আলাদা আলাদা ফর্ম কি। অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞেস করছো আমাকে V1, V2, V3, V4, V5 এগুলো কি। তো এসো আগে বুঝি এগুলো কি, সহজ সরল বাংলা ভাষায় আগে বুঝি এগুলো কি, তারপর আমরা দেখবো যে এগুলোকে আলাদা আলাদা করে কেন ইউজ করা হয়। ওকে, সো বাংলাটা বুঝে গেলে ইংরেজিটা বোঝাও সুবিধা হবে। অ্যান্ড গাইস, ইফ ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট দিস ভিডিওস আর হেল্পিং ইউ, দিস ভিডিওস ক্যান বি হেল্পফুল ফর আদার্স, এই ভিডিওগুলো অন্য কারোর জন্য হেল্পফুল হতে পারে। সো প্লিজ ডোন্ট কিপ ইট আপ টু ইউ, নিজের অবধি সীমাবদ্ধ না রাখে ইউ ক্যান শেয়ার দিস ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস or colleagues, those whoever wants these types of videos. Okay, and if you think that everything is okay, these videos are going good, you can hit that like button, you can comment anything. Okay, let's start. So কেন আলাদা আলাদা ফর্ম আমরা ব্যবহার করি, সো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যেরকম জিজ্ঞাস করা বা খাওয়া বা পড়া বা পড়ানো। ওকে, ধরো ফর এক্সাম্পল আমি বলছি হাঁটা। ওকে, হাঁটা, হাঁটা মানে ইংরেজি কি? ওয়াক। এটা আমরা সবাই জানি, হাঁটা মানে ওয়াক, রাইট? ছোটবেলা থেকে একটা বাচ্চা হাঁটা শুরু করে দেয়। ওকে, এ চাইল্ড স্টার্টস ওয়াকিং সিন্স চাইল্ডহুড। ওকে, সিন্স লিটল চাইল্ড, একটা বাচ্চা একদম ছোটবেলা থেকে, সিন্স হিজ চাইল্ডহুড হি স্টার্টস ওয়াকিং। ওকে, লাইক কি বলবো। ওকে, সো এবার হাঁটা শুরু করে দে। এবার হাঁটা কথাটা কি শুধু হাঁটা অবধি সীমাবদ্ধ? কথাটা বোঝার চেষ্টা করো আগে, তাহলে তুমি ভার্বের ফর্মগুলো আলাদা আলাদা বুঝতে পাবে। হাঁটা কথাটা কি শুধু এই যে হাঁটা শব্দটা এর অবধি সীমাবদ্ধ, না এই শব্দটাকে বিভিন্ন রকম রূপ আছে এর। রূপ, ফর্ম মানে কি? ফর্ম যেটা দেখেছো, FORM, ফর্ম। ওকে, একটা ফর্ম হচ্ছে ওই যে ফর্ম অ্যাপ্লিকেশন, ফর্ম ভরি আমরা, বাট ওই ফর্মের কথা বলছি না আমি, ফর্ম মানে রূপের কথা বলছি, রূপ। ওকে, রূপ, বিভিন্ন ধরনের ফর্ম। সো এই হাঁটা কথাটার কি একটাই ফর্ম হাঁটা, না এর আলাদা আলাদা রূপ আছে? আছে, তাই না? বাংলায় কি কি রূপ আছে? যেরকম হাঁটা, হাঁটছি, আমি যদি বলি আমি হাঁটছি। ওকে, তারপর হাঁটছে, হাঁটছে আছে তো, আমি হাঁটছিলাম, হাঁটছিলাম। ওকে, ওরা হাঁটছিল বা সে হাঁটছিল, আমার মা হাঁটছিল, আমার বাবা হাঁটছিল,
হাঁটছিল, তারপর কি হতে পারে? হাঁটবো, রাইট? আর আরো অনেক কিছু হতে পারে, লাইক হাঁটা, হাঁটছি, হেঁটে, হেঁটেছি, হাঁটছিলাম, হেঁটেছিলাম, বিভিন্ন ধরনের ফর্ম আছে। তো এগুলো হচ্ছে রূপ। এতটুকু বুঝতে পারছো? 1 2 3 4 5 6, আরো অনেকগুলো লিখিনি, লিখলে আরো 7 8 9 10 হয়ে যাবে। তো সবকটার বেস ফর্ম কি? কোন শব্দটা থেকে এসেছে সবকটা? হাঁটা শব্দ থেকে, রাইট? সো হাঁটা থেকে এতগুলো ফর্ম হয়ে আছে। সেম ভাবেই ইংরেজিতেও যে ভার্বগুলো, এই হাঁটাটা কি একটা কাজ, একটা ভার্ব। ভার্ব মানে কাজ, ক্রিয়া, রাইট? সো এই যে ফর্মগুলো আছে, এরকম করে ইংরেজিতেও ফর্মগুলো, এক একটা ফর্ম যেরকম হাঁটা, হাঁটার জন্য কি ওয়াক। তো ওয়াকটা শুধু ওয়াক অব্দি সীমাবদ্ধ থাকে না। ওকে, ওয়াকটা ওয়াকিং হয়, ওয়াকড হয়, ওকে, ওয়াক্স হয়। এবং তার বাইরেও ইংরেজিতে আরেকটা টুইস্ট আছে, যার কারণে জিনিসগুলো কঠিন লাগে। সেটা হচ্ছে যখন সেটা সেন্টেন্সে বসে, ম্যাক্সিমাম টাইমে ওর সাথে আবার একটা হেল্পিং ভার্ব বসে, হেল্পিং ভার্ব। যেরকম ইজ ওয়াকিং, she is walking, he is walking, okay, they are walking, okay, he will walk, ও হাঁটবে। তো এখানে ওদের কথা হচ্ছে, জাস্ট জিনিসটা বোঝা, আগে ফর্মগুলো দেখা, বোঝার চেষ্টা করো। যেরকম she has walked, ওকে, I walked। তো এখানে কি কি আলাদা আলাদা ফর্ম দেখলাম আমরা? she walks, she walks। সো এখানে ফর্মগুলো লক্ষ্য করো, একটা হচ্ছে ওয়াক, একটা হচ্ছে ওয়াক্স, একটা হচ্ছে ওয়াকিং, একটা হচ্ছে ওয়াকড। ওকে, সো এখানে আমরা 4টে আলাদা আলাদা রূপ দেখতে পেলাম। কিন্তু আমরা বাংলায় দেখেছি যে 4টে নয়, 7টা 8টা 9টাও রূপ আছে। যেরকম আমি খাই, ফর এক্সাম্পল, হাঁটার মধ্যে আমি যদি বলি খাওয়ার কথা, খাওয়া, তো বেস ফর্মটা কি? একদম যে কথাটা, মেইন ভার্বটা, মেইন কাজটা খাওয়া। এবার আমি খাই, তুমি খাও, খাই, খাও। আচ্ছা, প্রথমটা হচ্ছে খাওয়া, রাইট? গুনতে থাকো, খাওয়া। এবার আমি খাই, একটা দুটো হয়ে গেল। তুমি খাও, ওরা খায়। সো আমি খাই, খাও, খায়, খাওয়া। আমি খাচ্ছিলাম, ওরা খাচ্ছিল, ওরা খেয়েছিল, ওরা খাবে, ওরা খেতে থাকবে। এরকম ধরনের 5টা, কটা হলো? 9টা, 10টা, 10টাও পেরিয়ে যায়, এত এত রূপ আছে বাংলা। সো বাংলাটা আমরা ইজিলি বুঝে যাই, কথাটা বললেই আমরা বুঝতে পারি যে কোন সময়ের কথা হচ্ছে। খাচ্ছিলাম বললেই বুঝে যাই আমরা যে অতীতে কাজটা চলছিল, ও ওই দিন বসে খাচ্ছিল, ওই কথাটা বলছে। ওরা খেয়েছিল, ওকে, ও খাবে, রাইট? বাংলায় কথাটা বললে বুঝতে পারি, কিন্তু ইংরেজিতে যখন যাই আমরা, তখন কনফিউশন কেন হয়? কারণ জিনিসগুলো হাঁটা, খাচ্ছিলামের জন্য একটা ওয়ার্ড এরকম নেই। খাচ্ছিলাম যে একটা ওয়ার্ড, যেরকম হাঁটছিলাম একটা ওয়ার্ড, তার ইংরেজি মানে কি এরকম কিছু নেই। সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, কর্তা কি আছে, ওকে, কর্তার উপরে ডিপেন্ড করে। যেরকম হাঁটছিলাম, আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। এবার হাঁটছিলামের জায়গায়, তো হাঁটছিলাম মানে কি ওয়াকিং? না, ওয়াজ ওয়াকিং। ওয়াজটা কি? হাঁটছিলাম মানে কি ওয়াজ ওয়াকিং? না, ওয়াজটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, যেটা আমি হাঁটছিলাম বলে যদি আমি একটা সেন্টেন্স বানাই, তখন আই ওয়াজ ওয়াকিং, ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো বাংলা বানানোর নিয়ম আর ইংরেজিটা বানানোর নিয়ম একটু আলাদা, বুঝতে পারছো? সো এবার আমরা যখন রোজ রোজ প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাঝখানে দেখছি আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, 11টা। সো এগুলোকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি বিভিন্ন জায়গায়। ওই হেল্পিং ভার্বগুলোর সাথে যখন আমি ওয়াক, ওয়াক্স, ওয়াকিং আর ওয়াকডকে বিভিন্নভাবে ব্যবহার করি, তখন আমি সেন্টেন্স পাই। এরকম ধরনের কোনো না কোনো একটা শব্দের মানে পাই। ওকে, এরকম কোনো না কোনো একটা শব্দ যখন একটা সেন্টেন্স, একটা সাবজেক্টের সাথে বসে, মানে একটা যে কর্তা আছে তার সাথে বসে, যেরকম সে হাঁটছিল, আমার বাবা হাঁটবে, ওনারা হাঁটছেন, আমি হাঁটছি, এরকম যে একটা সেন্টেন্স হয়, সেই সেন্টেন্সে সাবজেক্ট কর্তা অনুযায়ী, আর কোন সময়ে কাজ হচ্ছে, কর্তা, কর্তা আর কাজটা কোন সময় হচ্ছে, সেই এই দুটো জিনিসের উপরে নির্ভর করে এখানে একটা হেল্পিং ভার্ব আর ভার্বের আলাদা আলাদা ফর্মগুলো লাগে। তো এখানে ভার্বের যে আলাদা আলাদা ফর্মগুলো, এই ফর্মগুলোকে আমরা বলি V1, V2, V3, V4, V5।
তো আজকে আমি কুইকলি তোমাদেরকে 50টা এরকম ফর্ম লিখে দিচ্ছি, যে ফর্মগুলো প্রায়ই ব্যবহার হয়। এর বাইরে অনেক ফর্ম আছে, কিন্তু মোস্ট ইউজড মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এরকম 50খানা আলাদা আলাদা ভার্ব আমি তোমাদের জন্য বাছাই করে রেখেছি, যেগুলো একে একে আমি বলছি। তোমাদের কাজ হচ্ছে, যদি তোমরা সিরিয়াস হও, কন্টিনিউয়াসলি ভার্বগুলোকে লিখে ফেলো। ওকে, এটা জাস্ট একবার দেখে নিলে কিছু কাজ হবে না, আজকের ক্লাসটাতে অবশ্যই লিখতে হবে। আর যদি কেউ এরকম জায়গায় আছো যে এখন লেখার মতো সুবিধা নেই, আমি তো আশা করছি সবাই ঘরে আছো, বাট যদি এরকম কিছু থাকে তাহলে অ্যাটলিস্ট যখন এক একবার মাঝে মাঝে মুছতে হবে, আমার ফুল হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নেবে, পরে ওটাকে লিখে নেবে, বাট লিখে নেবে। ওকে, so I am regular practice every day morning I am practicing. ওকে, ভেরি গুড। সো যারা যারা হ্যাঁ সকালবেলা ফিটনেস চ্যালেঞ্জ নিয়েছো 21 দিনের, ইউ আর প্র্যাকটিসিং এভরিডে, ইউ ক্যান জয়েন মি লাইভ। আজকে রাত 9টার সময় আমি আসছি এসআরপি ওয়েলনেস ইউটিউব চ্যানেলে লাইভ। ইউ ক্যান জয়েন মি দেয়ার, উই উইল ডিসকাস, আমরা গল্প করতে পারি। ওকে, ইউ ক্যান আস্ক মি এনিথিং, আই উইল আনসার। ওকে, সো নাও আমি ফার্স্ট ভার্ব হচ্ছে আমাদের অ্যাপ্লাই। অ্যাপ্লাই, তো আমি কিন্তু এখানে না তোমাদেরকে হেল্পিং ভার্ব বলছি। হেল্পিং ভার্ব কি কি বলে দিলাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কি ডু, ডাজ, ডিড। ওকে, সো এগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাই। তো সেন্টেন্স বানানোর সময় আমাদেরকে বিভিন্ন ভার্ব আর তার ফর্মের দরকার পড়ে। তো তোমরা অনেকবারই জিজ্ঞেস করেছো যে ফর্মগুলো কি কি, ফর্মগুলো কি হয় এটা বুঝলে এবার আলাদা আলাদা ফর্মগুলো লিখে নাও। তো যেরকম অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে কি, কোনো কোথাও আবেদন করা, কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা। সো হ্যাভ ইউ অ্যাপ্লাইড, তুমি কি আবেদন করেছো? ডিড ইউ অ্যাপ্লাই, তুমি কি আবেদন করেছিলে? আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য জব, আমি এই জবটার জন্য আবেদন করছি। ওকে, সো আলাদা আলাদা ফর্ম, সে ফর্মগুলো কোথায় কিভাবে ইউজ হবে সেটা পার্টিকুলার এক একটা ক্লাসে আমরা শিখবো। আজকে আমি আর কোনো গ্রামারে যাচ্ছি না, ফটাফট ফর্মগুলো লিখতে থাকবো, আর প্রত্যেকটা ফর্ম দিয়ে এক দুটো সেন্টেন্স বা কোশ্চেন বলে যাবো, যাতে করে একটু ক্যাচ করতে পারো জিনিসগুলো, রাইট? সো অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর জন্য পাস্ট ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড। আচ্ছা, ম্যাক্সিমাম ভার্বের V2 আর V3 আছে। এই ফর্মগুলো কি, V1 হচ্ছে বেস ফর্ম, এটাকে বলি আমরা বেস ফর্ম, রাইট? আর V1 হচ্ছে বেস ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট। ওকে, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি, ওটা আবার আরেকটা লম্বা টপিক, যেটা বোঝাতে 10 মিনিট লাগবে, এটা আলাদা করে পার্টিসিপল ক্লাসে বলা আছে। সো ইউ ক্যান ওয়াচ দ্যাট। V3, V4 কি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা যেটাকে আমরা আইএনজি ফর্ম বলি। আর V5 সবাই আবার V5 বলে না, অনেকে এস বা ইএস ফর্ম বলে, ডাইরেক্ট এটাকে V1 এর পরেই অনেকে পড়ে নেয়। সো আমি এটাকে এভাবে পড়ি, V1, V2, V3, V4, V5। ওকে, V5টা কিছুই না, V1 যেটা থাকবে তার এস বা ইএস ফর্ম, এস বা ইএস ফর্ম। ওকে, সো অ্যাপ্লাই। এবার ম্যাক্সিমাম গুলোই থাকবে V2 আর V3, দেখবে একই ধরনের। যেগুলোতে V2 আর V3 এক ধরনের, ওগুলোকে আমরা বলি রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব, বলো আমার সাথে একবার, রেগুলার ভার্ব। আর যেগুলো আলাদা আলাদা সেগুলো কি বলি, ইররেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। সো আমি যেগুলোতে সেম থাকবে ওগুলো একবারই লিখবো, আর V3 তে ডট ডট করে যাব। ওকে, সো অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, আর এটাও সেম, অ্যাপ্লাইড। ওকে, সো অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং, অ্যাপ্লাইজ, অ্যাপ্লাইজ। আর অ্যাপ্লাই মানে কি, আবেদন করা। ওকে, যেরকম অ্যাপ্লিকেশন করা, এরকম করে আবেদন করা। জায়গা কম পড়ে গেল তো কি করবো, বাংলা লিখবো, বাংলা লিখতে হবে, বলো তো তোমরা, প্রত্যেকটা কি বাংলা লিখবো? তাহলে সময় কিন্তু অনেকটা বেশি লাগবে না, মুখে বলে দিলে হবে। I am here, I apply to job, so here, good, do you? Yeah, English aid, I am here, Dada. Okay, Dada, you are most welcome here. সো যারা জানো না, ইংলিশ এইড বলে যে দাদা কমেন্ট করেছে, উনি বাংলাদেশের স্পোকেন ইংলিশ টিচার। ওকে, ওনার একটা স্পোকেন ইংলিশের চ্যানেল আছে ইংলিশ এইড বলে, তোমরা দেখতে পারো, খুব সুন্দর ভিডিও বানান দাদা। ওকে, সো উই আর কানেক্টেড সিন্স এ লং টাইম, আমরা অনেক পুরনো, আমি যখন হায়দ্রাবাদ ছিলাম আর একদম শুরু করেছিলাম, তখন থেকে আমাদের পরিচয় আর কথাবার্তা হয়। সো হি ইজ ভেরি গুড, ইউ ক্যান ওয়াচ হিজ চ্যানেল গাইস, ইংলিশ এইড। Yeah. So Mukhtar Hussain, I eat. Did they eat? Have eaten? Did they eat হবে না, did they eat? Okay.
ইট ইটি থাকে, মানে ডিড যখন লাগাবো তখন আর পাস্ট ফর্ম হবে না। ওকে, নো, ওকে, ম্যাক্সিমাম লোকেরাই না বলছে, সো ইউ ক্যান আটার ইন বেঙ্গলি। ওকে, আমি বাংলায় বলে দিচ্ছি তাহলে, রাইট। সো অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, এবার যারা লিখছো ওরা সাথে সাথে লিখে ফেলতে পারো, কারণ বাংলাটাতে তো আর আমার স্পেলিং তোমাদেরকে দেখিয়ে দিতে হবে না, তোমরা নিজে থেকে লিখতে পারবে। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড সেম, V2 V3 দুটোই অ্যাপ্লাইড। অ্যাপ্লাইং, অ্যাপ্লাইজ, অ্যাপ্লাই করার মানে হচ্ছে আবেদন করা। ওকে, নেক্সট ভার্ব তোমাদের জন্য আছে আস্ক। আস্ক মানে জিজ্ঞেস করা। আস্ক, আস্ক মানে জিজ্ঞেস করা, জিজ্ঞেস করার আস্ক, যেরকম আই আস্ক এভরিডে, আমি রোজ জিজ্ঞেস করি। ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করো। ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করো। আস্কের পাস্ট ফর্ম আস্কড। আই আস্কড ইয়েস্টারডে, আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম। আই আস্কড ইয়েস্টারডে, আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম। V3 সেম। ওকে, পাস্ট পার্টিসিপলও সেম হবে, আস্কড। তারপর আস্কিং, আই এম আস্কিং দ্য কোশ্চেন, আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি। ওকে, শি ইজ আস্কিং সামথিং, ও কিছু জিজ্ঞেস করছে। আর এর বাংলা হচ্ছে, ওকে, আস্কিং আস্কস, শি আস্কস এভরিডে, ও রোজ জিজ্ঞেস করে, ও রোজ জিজ্ঞেস করে, আমার মা আমাকে রোজ জিজ্ঞেস করে। মাই মাদার আস্কস মি এভরিডে, মাই মাদার আস্কস মি এভরিডে। এবার আজকে বাংলা হচ্ছে জিজ্ঞেস করা, রাইট। তোমাদের জন্য থার্ড ভার্ব হচ্ছে আস্কড এর পরে কি লিখেছি, অ্যাটেন্ড। ওকে, অ্যাটেন্ড। অ্যাটেন্ড হচ্ছে তোমাদের জন্য থার্ড ভার্ব। অ্যাটেন্ড মানে হচ্ছে অ্যাটেন্ড, অংশগ্রহণ করা। ডু ইউ অ্যাটেন্ড ইয়োর ক্লাস এভরি ডে, রেগুলারলি, তুমি কি রোজ তোমার ক্লাস অ্যাটেন্ড করছো। তোমার ডু ইউ অ্যাটেন্ড ইয়োর মিউজিক ক্লাস এভরি ডে, তুমি কি রোজ তোমার মিউজিক ক্লাস অ্যাটেন্ড করো। অ্যাটেন্ড। ওকে, অ্যাটেন্ডেড, আই অ্যাটেন্ডেড মাই ক্লাস ইয়েস্টারডে। অ্যাটেন্ডেড, আমি গতকাল আমার ক্লাস অ্যাটেন্ড করেছিলাম, মানে ক্লাসে ছিলাম, আমি উপস্থিত ছিলাম, অংশগ্রহণ করেছিলাম। সো অংশগ্রহণ করা, উই অ্যাটেন্ডেড দ্য ফাংশন ইয়েস্টারডে, আমরা গতকালকে ফাংশনে অ্যাটেন্ডেড ছিলাম, মানে আমরা উপস্থিত ছিলাম। সো উপস্থিত হতে পারে, অংশগ্রহণ হতে পারে, এরকম ধরনের সিচুয়েশন আমরা অ্যাটেন্ড ব্যবহার করি, রাইট। সো অ্যাটেন্ডেড সেম, এখানেও V3 পাস্ট পার্টিসিপল অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডিং, অ্যাটেন্ডিং, আই এম, ধরো আই এম অ্যাটেন্ডিং আ ম্যারেজ সেরেমনি দিস ইভিনিং, আজকে সন্ধ্যাবেলা আমি একটা ম্যারেজ ফাংশন, ম্যারেজ সেরেমনি অ্যাটেন্ড করতে যাচ্ছি। আই এম অ্যাটেন্ডিং আ ম্যারেজ সেরেমনি দিস ইভিনিং। ওকে, অ্যাটেন্ডিং। শি ইজ অ্যাটেন্ডিং ইংলিশ লাইভ ক্লাস, ও ইংলিশ লাইভ ক্লাস অ্যাটেন্ড করছে। ওকে, সজল ইজ অ্যাটেন্ডিং দাদার হাই স্কুল ইংলিশ লাইভ ক্লাস, সজল এখন দাদার হাই স্কুলের ইংলিশ লাইভ ক্লাসে জয়েন করে আছে, মানে অংশগ্রহণ করে আছে, অংশগ্রহণ করছে, কাজটা চলছে, তখন অ্যাটেন্ডিং। আর যখন এস বাই ইয়েস ফর্ম হবে, অ্যাটেন্ডস। মাই সিস্টার অ্যাটেন্ডস দাদার হাই স্কুল লাইভ ক্লাস এভরি সিঙ্গেল ডে, আমার বোন রোজ দাদার হাই স্কুলের লাইভ প্র্যাকটিস ক্লাস অ্যাটেন্ড করে। ওকে, বাংলা কি, অংশগ্রহণ করা বা উপস্থিত থাকা। ওকে, সো কটা হলো আমাদের, তিনটে। ও খুব স্লো যাচ্ছে, আর একটু ফাস্ট যেতে হবে, রাইট। হাই দাদা, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, প্লিজ মি অ্যাবাউট ইয়োর পার্ট, Yakub Hussain. Okay, so you can watch this. Today is a class, it is not linked to any class. আজকে ক্লাসটা অন্য কোনো ক্লাসের সাথে লিংক নেই। ভার্বগুলো লিখে নিতে পারো, তারপর তোমরা ডে 1 থেকে শুরু করতে পারো যারা নতুন আছো। ওকে, অ্যান্ড ইফ ইউ are practicing every day, it will help you to improve your spoken English skill faster. Remember this. যারা নতুন আছে ওদেরকে বলে দিই, হঠাৎ করে এলাম, আজকে দেখলাম, ভালো লাগলো, দুদিন করলাম, চলে গেলাম, ইংরেজি শেখা হবে না। ইউ হ্যাভ টু বি কমিটেড ফর অ্যাটলিস্ট 6 months, 6 মাসের জন্য কমিটেড থাকতে হবে, নিজের কথা নিজে রাখতে হবে, রোজ প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট 1.5 hour। দ্যাটস দ্য মেসেজ। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট ইজ বিট। বিট মানে মারা, বিট, BEAT, বিট। ওকে, Why do you beat the dog every day? তুমি রোজ কুকুরটাকে কেন মারো? Why do you beat the dog every day? এবার বিটের পাস্ট ফর্ম হচ্ছে সেম, বিট, BEAT, বিট, BEAT, বিট। I beat the dog yesterday, আমি গতকালকে কুকুরটাকে মেরেছিলাম। They beat him at the bus stop, ওরা ওকে বাস স্টপে মেরেছিল। They beat him at the bus stop, ওরা ওকে বাস স্টপে মেরেছিল। এবার বিটের পাস্ট পার্টিসিপল যখন আসবে তখন সেটা কিন্তু সেম থাকে না, ওটা হয়ে যায় বিটেন, বিটেন। ওকে, বিটেন কখন আসবে, তার ইউজ এই সিরিজে আমরা এখনো করিনি, পাস্ট পার্টিসিপলের ইউজ এই সিরিজে এখনো করিনি। সো আমরা সামনের দিনে ইউজ করব, তখন আমি বলবো বিটেনের ইউজ কোথায়, আদারওয়াইজ এখন বললে বেশি কনফিউজ হয়ে যাবে। সো এখন অবধি এই সিরিজে আমরা পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম,
পাস্ট কন্টিনিউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এস বাই এস ফর্ম ইউজ করে চলেছি এখনো 4টে। পাস্ট পার্টিসিপলের কিন্তু এখনো ইউজ করিনি। সো আনেওয়ালা দিনে আমরা ইউজ করব, তখন আমি তোমাদেরকে উইথ এক্সাম্পল বলবো। বিট, বিট, বিটেন, বিটিং, দে আর বিটিং দ্য থিফ, ওরা চোরটাকে মারছে, দে আর বিটিং দ্য থিফ। আচ্ছা, নেক্সট বিটস, she beats the cat every day, she beats the cat sometimes, ও মাঝে মাঝে ওর বিড়ালটাকে মারে। she beats her dog very often, ও প্রায় ওর বিড়ালটাকে মারে ধরে ধরে। beats মানে মারা। ওকে, নেক্সট আমাদের ভার্ব হচ্ছে তোমাদের জন্য borrow। borrow মানে কি? ধার করা, বি ও আর আর ও ডব্লিউ, borrow মানে ধার করা। দুটো ভার্ব আছে, একটা হচ্ছে borrow ধার করা, মানে আমাকে ধার দেবে, will you borrow me, ওকে, 10 রুপিস, তুমি আমাকে 10 টাকা ধার দেবে। ওকে, আরেকটা হচ্ছে ল্যান্ড মানে ধার দেওয়া, ল্যান্ড, LEND, ল্যান্ড ধার দেওয়া। ওকে, সো আমরা শুরুতে বড়, ধার দেওয়াটা, ধার নেওয়াটা বেশি আমরা ইউজ করি ধার দেওয়ার থেকে। সো আমাদের 50টার লিস্টে ধার দেওয়াটা নেই, ধার নেওয়াটা আছে। সো ধার নেওয়া হচ্ছে বড়, ধার নেওয়া হচ্ছে বড়, ধার দেওয়া হচ্ছে ল্যান্ড, নেওয়া হচ্ছে বড়, দেওয়া হচ্ছে ল্যান্ড, নেওয়া হচ্ছে বড়, দেওয়া হচ্ছে ল্যান্ড। ক্লিয়ার? সো বড়, বড়োর জন্য বরোড, BORROWED, borrowed. Okay, I borrowed 5,000 rupees from him. I borrowed 5,000 rupees. Okay, rupees বা বাংলাদেশেতে টাকা। ওকে, 5,000 bucks. সো আমি ওর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলাম। ওকে, why did you borrow? Why did you borrow money from him? তুমি ওর কাছ থেকে কেন টাকা ধার নিয়েছো? Why did you borrow money from him? ওকে, সেম পাস্ট পার্টিসিপলেও borrowedই থাকবে, আর প্রেজেন্ট পার্টিসিপলে borrowing, BORROWING, borrowing। ওকে, নেক্সট borrows, 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 বাংলা লিখে নাও ধার নেওয়া, ধার নেওয়া। ওকে, নেক্সট আরো ফাস্ট করতে হবে আমাদেরকে। নেক্সট হচ্ছে ব্রেক, BREAK, ব্রেক ভাঙা। ওকে, ব্রেক মানে হচ্ছে ভাঙা। একটা হচ্ছে ব্রেক, ব্রেক কষা, ওটা হচ্ছে মানে কি বলে গতিকে আস্তে করা। ওকে, ব্রেক কষা, ওটা ইংরেজি শব্দই ব্রেক, আমরা ইংরেজি শব্দটাকে বাংলায় ব্যবহার করি, বাট এই ব্রেক মানে ভেঙে ফেলা, ভাঙা, যেরকম কাঁচ ভাঙা বা চেয়ারটা ভাঙা। ওকে, আই ব্রেক মাই চেয়ার, আই ব্রেক মাই চেয়ার, এটা তো কাউর চেয়ার ভাঙার তো হ্যাবিট থাকে না। তো আমি কি, ওয়াই ডিড ইউ ব্রেক দ্য চেয়ার, তুমি কেন চেয়ারটা ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য চেয়ার, তুমি কেন চেয়ারটা ভেঙেছিলে? দে ব্রোক দ্য গ্লাস, দে ব্রোক দ্য গ্লাস, ওরা গ্লাসটা ভেঙে দিয়েছিল। তো ব্রেকের হচ্ছে ব্রোক আমাদের পাস্ট, BROKE, আর পাস্ট পার্টিসিপল হবে ব্রোকেন, BROKE অ্যান্ড ব্রোকেন। এগুলোর ব্যবহার আমরা পরে করব, পাস্ট পার্টিসিপল V3 এর ব্যবহার। এখন এটা জেনে নাও, ব্রোক। সো আই ব্রোক আ টি কাপ ইয়েস্টারডে, আমি একটা চায়ের কাপ গতকালকে ভেঙে ফেলেছিলাম। আই ব্রোক দ্য টি কাপ, আমি চায়ের কাপটা ভেঙে ফেলেছিলাম গতকালকে। আই ব্রোক দ্য টি কাপ ইয়েস্টারডে। সো ব্রেক, ব্রোক। এর প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? ING ফর্ম, ব্রেকিং, BREAKING, ব্রেকিং। টিভিতে বলতে থাকে না ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ মানে কি ভাঙা নিউজ? না, ব্রেকিং নিউজ মানে এটা হচ্ছে ব্রেক করা, মানে যে 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 খবরটা খুবই বেশি একদম বাংলায় কি বলবো আমি, মানে খুবই চর্চার মধ্যে আছে। ওকে, ব্রেকিং মানে মানুষের একদম চোখ কান খুলে দিচ্ছে এরকম একটা খবর। ওকে, সো দিস ইজ দ্য ব্রেকিং নিউজ। এটা নতুন ধরনের ওয়ার্ড মানে অ্যাড হয়েছে বা ইউজ করা হয়, এরকম অনেক ধরনের ওয়ার্ড আছে আমাদের, নতুন ভাবে ইউজ করা শুরু করা হয়। সো ব্রেকিং নিউজ ইজ ওয়ান অফ দেম। ব্রেকিং, এটা কিন্তু অনেক আগে ছিল না, ব্রেকিং নিউজ করে কিছু আলাদা কথা, বাট ব্রেকিং নিউজ এখন খুব বেশি ইউজ হয়। ওকে, ব্রেকিং মানে হচ্ছে একদম যেটা একদম তাজা খবর, যেটা মানুষের একদম চোখ খুলে দেবে। ওকে, সো দ্যাট ইজ ব্রেকিং। আর এর V5 বা S/ES ফর্ম হচ্ছে ব্রেকস, BREAKS, ব্রেকস। ওকে, সো দ্যাটস ইট। ব্রেক দিয়ে 5টা ফর্ম হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের ব্রেক, তারপর হচ্ছে আমাদের ব্রিং। ওকে, ব্রিং মানে আনা। ওকে, ওয়াই ডিড ইউ ব্রিং দিস ওয়াটারমেলনস, তুমি এই তরমুজগুলো কেন এনেছো? ওকে, ওয়াই ডিড ইউ, কেন এনেছিলে? ওয়াই ডিড ইউ ব্রিং
Why did you bring these watermelons? তুমি এই তরমুজগুলো কেন এনেছিলে? These are not good. এগুলো ভালো নয়। ওকে, এবার bring এর past form কি? brought, BROUGHT, brought. I brought a big watermelon yesterday. আমি গতকালকে একটা বড় তরমুজ এনেছিলাম। এ হচ্ছে bring এর brought, right? Yeah. So I brought a watermelon yesterday. আমি গতকালকে একটা বড় তরমুজ এনেছিলাম। brought এর থার্ড ফর্ম আমাদের সেম থাকছে brought, আর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে bringing, BRINGING। ওকে, ব্রিঙ্গিং মানে নিয়ে আসছে। শি ইজ ব্রিঙ্গিং আ গ্লাস অফ ওয়াটার, শি ইজ ব্রিঙ্গিং টি ফর ইউ। ও তোমার জন্য চা নিয়ে আসছে। শি ইজ ব্রিঙ্গিং, ওকে, শি ইজ ব্রিঙ্গিং আ টি ফর ইউ, প্লিজ হ্যাভ ইট দেন গো। ওকে, প্লিজ খেয়ে যেও, আগে খাও তারপর যেও। সো ব্রিঙ্গিং। নেক্সট ব্রিংস, শি অলওয়েজ ব্রিংস ফ্লাওয়ার্স, শি অলওয়েজ ব্রিংস ফ্লাওয়ার ফর মি। ও সব সময় আমার জন্য ফুল নিয়ে আসে। শি অলওয়েজ ব্রিংস ফ্লাওয়ার ফর মি। ব্রিং মানে আনা। কটা হলো? 1 2 3 4 5 6 7। ওকে, নেক্সট আরেকটা লিখি, তারপর এটা মুছবো। ওকে, ব্রিং হয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে আমাদের টাক 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 বাই। ওকে, বাই মানে হচ্ছে কেনা। ওকে, বাই এর ব্রিং যেরকম ব্রট, এরকম বাই এর জন্য বট, BOUGHT, শুধু আরটা থাকবে না, বাকি সব সেম। বাই বট। সো why did you buy this mobile phone? তুমি মোবাইল ফোনটা কেন কিনেছো? why did you buy this mobile phone? I bought a mobile phone yesterday. আমি গতকালকে একটা মোবাইল ফোন কিনেছি। ওকে, সো এর পাস্ট ফর্ম সেম বট, এর প্রেজেন্ট পার্টিসিপল বাইং, BUYING। দে আর বাইং ড্রেস ফ্রম দ্যাট শপ, ওরা ওই দোকানটা থেকে কিনছে, ড্রেস কিনছে। দে আর বাইং ড্রেসেস। ওকে, ওরা ড্রেস কিনছে ওই দোকানটা থেকে। বাইজ, BUYS। শি বাইজ আ নিউ ড্রেস এভরি মান্থ। ও রোজ প্রত্যেক মাসে একটা করে নতুন ড্রেস কিনে। শি বাইজ আ নিউ ড্রেস এভরি মান্থ। বাই মানে কেনা। সো এই ছিল আমাদের 8টা। আই ডোন্ট থিঙ্ক আজকে আমি 50টা তোমাদেরকে কভার করতে পারবো, বাট লেটস সি আরো কতটা করতে পারি, অ্যাটলিস্ট 35 মিনিটসের মধ্যে। বাকিগুলো তাহলে পার্ট 2-তে হবে। সো কারণ আমি তোমাকে জাস্ট লিখে একটা PDF বানিয়ে দিয়ে দিলাম, ওটা তোমরা লিখে নেবে, ওটা দিয়ে কিছু প্র্যাকটিস হবে না, ওভাবে দিতে চাইনি। ঠিক আছে, কারণ এর আগেও PDF বানিয়ে দেওয়া আছে ভিডিওতে। ভিউয়ার্সদের মধ্যে, তোমাদের মধ্যে অনেকে সেই এক্সেল শিটের মধ্যে সুন্দর করে বানিয়ে ওখানে শেয়ারও করা আছে। বাট তাও যারা নতুন আসছে ওরা তো আর জানবে না, তো ওরা জিজ্ঞেস করতে থাকে কোথায় কোথায় কোথায়। তো এগুলো কোনো সলিউশন নেই যে হ্যাঁ এক জায়গায় দিয়ে দিলাম আর তারপর বাস হয়ে গেল, একটা ভিডিওতে দিয়ে দিলাম তো হয়ে গেল। সেই যারা আবার নতুন আসবে ওদেরকে আবার বলতে হবে। সো এই জন্য আমি একটা নতুন সলিউশন নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, যেখানে এক জায়গায় জিনিসগুলো থেকে যাবে, পরে যখন যার ইচ্ছা তখন সে দেখতে পারে। ওকে, সো মেনি কমেন্টস, আই ক্যান্ট সি এনি কমেন্টস। ইউ ক্যান মেক নিউ সেন্টেন্সেস বাই ইউজিং দিস কমেন্টস। ওকে, ইয়া, ওকে। সাউন্ড প্রবলেম হচ্ছে তাই নাকি? সাউন্ড প্রবলেম হচ্ছে? ইজ ইট? এখন আই ডোন্ট নো। ইয়া, সো ব্রিং এর পরে বাই হয়ে গেল আমাদের। বাইয়ের পরে আমি বলবো আমাদের হচ্ছে চুজ, ক্যাচ, চুজ, কাম। সো লেটস টেক কাম। ক্যাচ চুজ একটু কম হয়। ক্যাচ যেরকম করে বাস ধরা, বা যেরকম করে মাছ ধরা, বা যেরকম করে বল ধরা, ওটা হচ্ছে ক্যাচ, CATCH, ক্যাচ। আচ্ছা, ওপরগুলো মুছে দিয়েছি, বেশ করেছি। আচ্ছা, তোমাদের তো হেডলাইন লেখা আছে, আমি লিখে যাবো, তাহলে বেশি সেন্টেন্স একবার বেশি একবারে কভার করতে পারবো। নেক্সট হচ্ছে কাম, সবাই জানো কাম, V1। ওকে, কাম মানে আসা। কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপল আবার কাম। ওকে, তারপর কামিং, তারপর কামস। ওকে, আমি সেন্টেন্স কিভাবে বানাতে পারি? ওকে, ডিড ইউ কাম ইয়েস্টারডে, তুমি গতকালকে এসেছিলে। ডিড ইউ কাম ইয়েস্টারডে, তুমি কি গতকালকে এসেছিলে? আই কেম ইয়েস্টারডে, আমি গতকালকে এসেছিলাম। থার্ড ফর্ম কামের ইউজ আমরা করি কোথায়? এস, হ্যাভ, হ্যাজ লাগিয়ে যখন আমরা সেন্টেন্স বানাই। ওকে, বাট এগুলো এখন অবধি করা হয়নি এই সিরিজে, তাই এখন বলছি না, পরে বলবো। কামিং, শি ইজ কামিং নাও, ও এখন আসছে। ওকে, কামস, শি কামস হিয়ার এভরি ডে। ওকে, ইয়োর ফাদার কামস হিয়ার ভেরি অফেন, তোমার বাবা এখানে প্রায়ই আসেন। ইয়োর ফাদার কামস হিয়ার ভেরি অফেন, তোমার বাবা এখানে প্রায়ই আসেন। এই হচ্ছে কাম। তারপর আমাদের আসছে কাট। ওকে, কাট,
সো কাট হচ্ছে এরকম একটা ভার্ব যার আলাদা আলাদা ফর্ম, মানে V2 V3 সবকিছুই কাট। ওকে, কাট কাট কাট। ওকে, ওয়াই ডিড ইউ, আচ্ছা, ডিড ইউ কাট দ্য ভেজিটেবলস, তুমি কি ভেজিটেবল সবজিগুলো কেটেছিলে? ডিড ইউ কাট দ্য ভেজিটেবলস? ইয়েস আই কাট অল দ্য ভেজিটেবলস, হ্যাঁ আমি সবকটা সবজি কেটে রেখেছি। ইয়েস আই কাট অল দ্য ভেজিটেবলস, আমি সবকটা সবজি কেটে রেখেছি। নো নো আই এম জাস্ট কাটিং রাইট নাও, আমি এখন কাটছি। আই এম কাটিং দ্য ভেজিটেবলস, আমি সবজিগুলো কাটছি। ওকে, she cuts vegetables. Okay, she cuts vegetables, so she cuts vegetables so beautifully, so nicely, ও খুব সুন্দর করে সবজি কাটতে পারে বা কাটে। ওকে, তো কারোর অভ্যেস বোঝালে সেখানে আমি থার্ড পারসন সিঙ্গুলার অভ্যেস বোঝালে তখন আমি কাটস এস বাই এস ফর্ম ইউজ করি। নেক্সট হচ্ছে আমাদের কাটের পর আমরা আসবো ডান্সে, ডান্স। ওকে, ইউ ডান্সড ভেরি ওয়েল, তুমি খুব সুন্দর নেচেছো। ইউ ডান্সড ভেরি ওয়েল, তুমি খুব সুন্দর। ওকে, ডান্স, ডান্স মানে নাচা, এর পাস্ট ফর্ম হচ্ছে ডান্সড। ডান্সড, সেম এখানেও ডান্সড, ডান্সিং, ডান্সিং, ডান্সেস। শি ডান্সেস ভেরি ওয়েল, ও খুব সুন্দর নাচে। শি ডান্সড ভেরি ওয়েল, ও খুব সুন্দর নেচেছিল। ইউ ডোন্ট টেল মাই নেম, এম ওয়াস ওয়া ওয়াসির, ইয়াসির। ওকে, ইয়াসির আরাফাত, Yasir Arafat. Okay, you are most welcome. Actually, if I keep telling your names, then I will not be able to tell anything. Okay, আমি যদি শুধু তোমাদের নাম পড়তে থাকি তাহলে তো কিছু বলতে পারবো না, so please don't mind. Okay, so dance, danced, danced, dancing, dances. ডান্স নাচা, ডান্স নেচেছিল, ডান্সিং নাচছে, ডান্সেস নাচে। তো সে নাচে, সে খুব সুন্দর নাচে। শি ডান্সেস ভেরি ওয়েল, ও খুব সুন্দর নাচে। শি ডান্সড ভেরি ওয়েল, সে খুব সুন্দর নেচেছিল। ডু ইউ ডান্স, তুমি কি নাচো? ওকে, সো নেক্সট আমাদের ভার্ব হচ্ছে ডু। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। ওকে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু। সো মাঝখানে যে ডুটা ওটা হচ্ছে হেল্পিং ভার্ব, আমরা হেল্পিং ভার্বেও ডু পড়েছি, কিন্তু এই ডু হেল্পিং ভার্বের ডু নয়, এই ডু হচ্ছে ভার্ব মানে করা। হেল্পিং ভার্বে যে আমরা ডু ডাজ ডিড পড়েছি, এই ডু ডাজ ডিড সেই ডু ডাজ ডিড নয়, সেই ডু ডাজ ডিড গুলো হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। বাট এখানে যে ডু ডাজ ডিড ডান ডুইং আছে, এগুলো হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব হিসেবে আলাদা আলাদা ফর্ম। সো ডু মানে হচ্ছে করা। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? ডিড ইউ কমপ্লিট, আচ্ছা ডিড ইউ কমপ্লিট যদি আমি বলি তখন ডিডটা থাকছে আমার কি হেল্পিং ভার্ব। কিন্তু আমি যদি বলি যে আই ডিড ইট, আমি এটা করে নিয়েছিলাম, তখন এই ডিড, আই ডিড ইট। যেরকম আই ডান্সড, আমি নেচেছিলাম। আই কেম, আমি এসেছিলাম। আই ডিড, আমি করেছিলাম। ওকে, ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। ডুইং, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং মাই জব, আমি আমার কাজ করছি। শি ডাজ হার জব, ও তার কাজ করে। শি ডাজ হার জব প্রপারলি, ও তার কাজ ঠিকভাবে করে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডু এর পরে। ওকে, ডু 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 ড্র, ড্রিঙ্ক। আচ্ছা, ড্র, ড্র আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ওকে, সো ড্রিঙ্ক এর পাস্ট ফর্ম কি? একটা হচ্ছে ড্রিঙ্কের জন্য ড্র্যাঙ্ক, আর একটা হচ্ছে ড্রাঙ্ক। এটাকে মনে রাখবে, এই দুটোর মধ্যে কনফিউজ করবে না। একটা হচ্ছে ড্র্যাঙ্ক, আর একটা হচ্ছে ড্রাঙ্ক। সো কিভাবে মনে রাখবে? V2 আর V3। সো V2 তে এ, V3 তে ইউ। সো এ লেটার, অনেকগুলো লেটার আছে। ওকে, অনেকগুলো লেটার আছে, লেটারের মধ্যে এ আগে আসে না ইউ আগে আসে? এ আগে আসে সবসময়। সো এ হচ্ছে V2, আর ইউ দিয়ে যেটা সেটা হচ্ছে V3। সো ড্র্যাঙ্ক আর ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। শি ড্রিঙ্ক, শি, আচ্ছা তারপর ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, ড্রিঙ্কস। ওকে, শি ড্রিঙ্কস কফি, ও কফি খায়। আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। ডিড ইউ ড্রিঙ্ক, তুমি কি খেয়েছো, মানে তুমি কি পান করেছো। ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি জল খেয়েছিলে। ওকে, আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি জল খেয়েছিলাম। আই ড্র্যাঙ্ক কোল্ড ওয়াটার, আমি ঠান্ডা জল খেয়েছিলাম। ড্রাঙ্ক,
V3 আমরা পরে ওর ব্যবহার দেখব। ড্রিঙ্কিং, শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, ইজ শি ড্রিঙ্কিং ওয়াটার, সে কি জল খাচ্ছে? শি ড্রিঙ্কস ওয়াটার, ও জল খায়। নেক্সট, ড্রাইভ, ড্রোভ, DROVE, ড্রোভ। ড্রিভেন, DRIVEN, ড্রিভেন। ড্রাইভিং, DRIVING, ড্রাইভস, DRIVES, ড্রাইভস। সো ড্রাইভ মানে হচ্ছে, ড্রাইভ বললেই মনে হয় গাড়ি চালানো। সো সব সময় কি ড্রাইভ মানে গাড়ি চালানো? না, কোনো সময় কোনো অর্গানাইজেশন চালানো, কোনো অফিস চালানো, কোনো একটা কাজকে চালানো, তখন আমরা ড্রাইভ ব্যবহার করি। তো ড্রাইভ যে শুধুমাত্র গাড়ি চালানোর ক্ষেত্রে ব্যবহার হয় এরকম না, এর বাইরেও আমরা ব্যবহার করি, সেটা আস্তে আস্তে যখন এগোবো আমরা তখন দেখবো। বাট শুরুতে এখন আমরা ড্রাইভ মানে গাড়ি চালানো হিসেবে ব্যবহার করি, রাইট? হাউ ডু ইউ ড্রাইভ, তুমি কিভাবে ড্রাইভ করেছো? ওকে, ইউ আর ড্রাইভিং ভেরি ফাস্ট, তুমি খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছ, খুব জোরে স্পিডে গাড়ি চালাচ্ছ। শি ড্রাইভস ভেরি স্লোলি, ও খুব আস্তে আস্তে গাড়ি চালায়। শি ড্রাইভস ভেরি স্লোলি, ও খুব আস্তে আস্তে গাড়ি চালায়। আই ড্রোভ মাই কার ইয়েস্টারডে, আমি গতকাল আমার গাড়িটা চালিয়েছিলাম। আই ড্রোভ ইয়োর কার ইয়েস্টারডে, আমি তোমার গাড়িটা গতকাল চালিয়েছিলাম, রাইট? এই হচ্ছে ড্রাইভ। তারপর আমাদের কি আসছে? তারপর আমাদের আসছে ইট আর ফাইট। ইট মানে আমরা সবাই জানি খাওয়া, ইট মানে খাওয়া। ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এইট। ডিড ইউ ইট, আচ্ছা ডিড দিয়ে একজন বানিয়েছিল ডিড ইউ এইট। ডিড ইউ, এটা হচ্ছে পাস্ট, রাইট? V2 হচ্ছে পাস্ট, কিন্তু যেখানে ডিড লাগিয়ে দেবো সেন্টেন্সে, সেখানে কিন্তু আর V2 ব্যবহার করব না। কেন? ডিড লাগালে, ডিড প্রথম প্রশ্ন করার সময় যদি ডিড লাগাই, তার মানেই হচ্ছে পাস্টে হচ্ছে। আর ডিড লাগিয়ে যখন প্রশ্ন করবো তখন বেস ফর্ম, V1 ফর্ম নেব। সো ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? আই এইট, আমি খেয়েছিলাম। ডিড দে ইট, ওরা কি খেয়েছিল? দে এইট, হ্যাঁ ওরা খেয়েছিল। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? ইট, এইট, ইটেন। তারপর ইটিং, দে আর ইটিং, শি ইজ ইটিং, আই অ্যাম ইটিং। ইটস, she eats, the child eats, my mother eats, my mother eats fish, আমার মা মাছ খায়। ওকে, কাউর অভ্যেস বোঝানোর জন্য। নেক্সট আসছে আমাদের ইটের পরে, ইট পরে ফাইট, রাইট? কি বলেছিলাম ইটের পর? ফাইট। ফাইটের পরে আমাদের আসবে ফলো, গেট, ফাইট, FIGHT, ফাইট মানে ঝগড়া করা, লড়াই করা। ফাইট, ফট, FOUGHT, ফাইট ফট, ফাইট ফট। পাস্ট পার্টিসিপেলও আমাদের ফট থাকবে। তারপর প্রেজেন্ট পার্টিসিপেলে ফাইটিং, FIGHTING, ফাইটিং। আর এখানে হবে ফাইটস। ওকে, দে ফাইটস ভেরি অফেন, ওরা খুব প্রায় ঝগড়া করতে থাকে। দে ফাইটস ভেরি অফেন, দে ফাইটস এভরিডে, ওরা রোজ ঝগড়া করে। দে ফাইটস দে ফাইট এভরিডে, দে ফাইট এভরিডে, ওরা রোজ ঝগড়া করে। শি ফাইটস এভরিডে, শি ফাইটস। মাই ব্রাদার ফাইটস এভরিডে, মাই ব্রাদার ফাইটস উইথ মাই সিস্টার এভরিডে, আমার ভাই বোনের সাথে রোজ ঝগড়া করে। ওকে, দে ফাইট এভরিডে, যখন একের থেকে বেশি লোক হয়ে যাবে তখন ফাইট। সিঙ্গুলার থাকলে, থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে ফাইটস। আর বাকি ফট, আই ফট উইথ মাই বস ইয়েস্টারডে, আমি গতকালকে আমার বসের সাথে ঝগড়া করেছিলাম, লড়াই করেছিলাম। দে আর ফাইটিং উইথ ইচ আদার, ওরা নিজের মধ্যে ঝগড়া করছে, নিজের মধ্যে লড়াই করছে, ঝগড়া করা, রাইট? সো কয়টা হলো? 8টা ছিল আগে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আই এম সো সরি, বাট নেক্সট ডে আমি এভাবে করাবো না, আগে থেকে পুরো বোর্ডে লিখে রাখবো। দেখি যতটা ম্যাক্সিমাম পসিবল হয়, কারণ আজকে অলরেডি 40 মিনিটস হতে যাচ্ছে। সো আজকে আর কন্টিনিউ করছি না। নেক্সট ডে আমাদের কটা বাকি থাকলো তাহলে? এদিকে 4, ওদিকে 30, মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 16টাই হয়েছে। সো 34, উই হ্যাভ লেফট 34। সো আমি 34টার মধ্যে 2টো স্লাইডে কমপ্লিট করে দেবো, 2টো বা 3টে স্লাইডের মধ্যে কমপ্লিট করে দেবো। একটা পুরো বোর্ড লিখে তারপরে লাইভে আসবো, যাতে করে তোমরা তোমার ফট লিখে নিতে পারো। সো লেটস সি টুমোরো, যদি হয় ইটস ওকে, আদারওয়াইজ ডে আফটার টুমোরো। কালকে পরপর করলে একটু বেশি হয়ে যাবে, রাইট? সো কালকে একটা প্র্যাকটিস করে নেবো মাঝখানে, তারপর আবার ভাব করবো, তারপর আরেকদিন প্র্যাকটিস, তারপর আবার একদিন ভাব। ও না, একদিনের মধ্যে কমপ্লিট করে দেবো নেক্সট যেহেতুগুলো আছে। ওকে, সো আই উইল ট্রাই টু ফিনিশ আপ। হোয়াট ইজ দ্য মিনিং অফ লিফট? আচ্ছা, লিফট মানে ওঠানো। লিফট মানে ওঠানো, যেরকম আমাদের লিফটগুলো আছে, টিপলে উঠে চলে আসে একটা বাক্স, সো ওটাও ওঠায়, এই জন্য ওটাকেও লিফট বলে। বেস্ট অফ লাক দাদা, থ্যাংক ইউ। ইংলিশ 8 দাদা, থ্যাংক ইউ সো মাচ। আই এম সো হ্যাপি টু সি ইউ হিয়ার, অ্যান্ড আই হোপ একদিন বাংলাদেশ আসলে, ঢাকা আসলে অবশ্যই আপনার সাথে দেখা হবে।
Thank you. I have been practicing spoken English for the last 15 minutes. Okay, very good. Very good. খুব সুন্দর প্র্যাকটিস। He fights with you. ও তোমার সাথে ঝগড়া করে। Did they fight you? Did they fight with you? ওরা কি তোমার সাথে ঝগড়া করেছিল? Have you fought with your friends? Your friend হবে না, your friends. Have you fought with your friends? তুমি কি তোমার বন্ধুদের সাথে ঝগড়া করেছো? আই এম ফাইটিং উইথ মাই সিস্টার। আমি আমার বোনের সাথে ঝগড়া করছি। ইয়েস, ভেরি গুড। প্র্যাকটিস করো আরো এরকম করে। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ফর দ্য লাস্ট 15 মিনিটস। ভেরি গুড। রাজেশ এসকে, দাদা আপনি খুব খারাপ, আমার কমেন্ট দেখেন না। ও মাই গড, ব্লেম, এলিগেশন। ইটস ওকে, কি করবো আমি, আই এম ভেরি সরি। 8:47 হয়ে গেছে গাইস, সো আই উইল সাইন অফ দিস সেশন বিকজ একটু মাঝখানে 5 মিনিট ব্রেক নিয়ে নিই, তারপর 9টার সময় আমি আবার লাইভ আসছি এসআরপি ওয়েলনেস ইউটিউব চ্যানেলে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অ্যাপার্ট ফ্রম ইংলিশ, so my request is please don't ask any English questions over there, okay? Because that platform I created to give you something else apart from spoken English. Spoken English বাইরে আরো অনেক কিছু জিনিস আছে যেখানে আমরা নিজে স্কিল বিল্ড আপ করতে পারি, আমাদের পার্সোনালিটি হতে পারে, আমাদের সাকসেস, আজকের দিনে সাকসেস নিয়ে প্রশ্ন করতে পারো, অপরচুনিটিস নিয়ে প্রশ্ন করতে পারো, জীবনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারো। অ্যাজ আই এম আ counselor, okay, I am a psychology student, so you can ask me anything over there. You are most welcome. So join me at 9 guys. It's just 12 minutes left. I will sign off. Thank you so much for being here with me for such a long time. Take care of yourself, take care of your family, keep learning something new, keep sharing and keep growing. Tada, take care. See you tomorrow. Good night.